আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৮.৩ অনুশীলনীর ৬ নম্বরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এটা ২০২৬ সালের বইয়ের ৬ নম্বর, কিন্তু ২০২৬ সালের বইয়ের আগের যে বইগুলো আছে ওই বইগুলোতে এটা খুব সম্ভবত ১০ নম্বরে আছে। এর আগে আরও ৩টি পর্বে আমি 8.3 এর বেসিক সহ ৩, ৪ এবং ৫ নম্বরের অঙ্কগুলো সমাধান করেছি। আজকে হলো চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তোমরা যদি প্রথম ক্লাসটা না দেখো তাহলে এটা বুঝতে পারবে না। প্রথম ক্লাসে আমি বেসিকগুলো শিখিয়েছিলাম, ওই বেসিক ব্যবহার করে আমরা এখন এগুলো সমাধান করব। আমি তোমাদেরকে বলে দিব, সূত্রগুলো বলে দিব, কিন্তু সূত্রগুলোর প্রমাণ দেখাবো না। সূত্রের প্রমাণ বা কেন এটা ঘটে সবগুলো আলোচনা করেছি আমি 8.3 এর বেসিক যে ক্লাস প্রথম পর্ব ছিল সেটাই। এখন আমি শুধু সমাধান করবো। একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে খুব সহজে বুঝতে পারবে। দেখো এখানে থিটা এর মান দিয়ে দিছি হলো π/3, আর এখানে কয়েকটা অভেদ দেওয়া আছে। অভেদগুলো আমাকে যাচাই করতে বলছে, এগুলো যে সত্য এটা যাচাই করতে বলছে। অভেদ কি ছিল আমরা জানি। অভেদ হলো এক ধরনের এমন সমীকরণ যে সমীকরণে চলকের সকল মানের জন্যই সবগুলো সাইড সমান হয়। বাম পক্ষ বলো, ডান পক্ষ বলো, বা এরকম ৩টা যদি থাকে বা ৪টা থাকে, সবগুলো কি সমান হয় চলকের যে কোনো মানের জন্য। ত্রিকোণমিতিতে আমরা জানি চলক হলো থিটা, বা কোনটা চলক হিসাবে কাজ করে। তা থিটা এর যে কোনো মানের জন্য বাম পাশ ডান পাশ সমান হবে। এখানে এই যে π/3 এমন কিছু না, অন্য যে কোনো কিছু দিবা, এখানে যেটা মান বসাবা এখানেও একই মান, এখানেও একই মান, এই জায়গায় একই মান বসাবা, দেখবা যে সবগুলো মান সমান হয়ে যাবে। তা আমরা শুধুমাত্র π/3 এর জন্য এটা দেখবো যে এটা সত্য কিনা, এটা যাচাই করতে হবে। সত্য না মিথ্যা আমাকে যাচাই করতে হবে। এখন দেখো আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, না হলে আমরা পারবো না। সেটা হলো আমরা বলেছিলাম, দেখো এই যে ত্রিকোণমিতিক কোণ যেহেতু ঘুরে ঘুরে উৎপন্ন হয়, এই যে রশ্মিটা ঘুরে, যে প্রান্তীয় রশ্মি, এই রশ্মিটা এই ৪টা চতুর্ভাগের কোনো একটা চতুর্ভাগে অবস্থান করবে অথবা কোনো একটা অক্ষের উপর অবস্থান করবে। তা প্রথম চতুর্ভাগে যদি অবস্থান করে, প্রথম চতুর্ভাগে তোমার সবাই পজিটিভ ছিল, মানে অল পজিটিভ ছিল। এটা আমি বলছিলাম যে সবগুলো অনুপাত প্রথম চতুর্ভাগে পজিটিভ হবে। কেন হবে সেটাও ব্যাখ্যা করেছিলাম। আর এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কসেক পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। আর এটা হলো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যান এবং কট পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। আর চতুর্থ চতুর্ভাগে হলো কজ এবং সেক পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। মানে কোণগুলোর মান বসানোর পর আমরা কোণ যত ডিগ্রি তত ডিগ্রি ঘোরার পর দেখবো যে প্রান্ত রশ্মিটা কোন চতুর্ভাগে যায়। এই চতুর্ভাগে আসলে এই চতুর্ভাগের জন্য সাইন আর কসেকের মানটা আমরা পজিটিভ হিসাবে নিব, আর বাকি 4টা অনুপাতের মান আমরা নেগেটিভ হিসাবে নিব। এইভাবে করে আমরা শিখছিলাম যে কোথায় কে পজিটিভ, কেন পজিটিভ কেন নেগেটিভ, এটা আমরা শিখেছিলাম। আরেকটা জিনিস সেটা হলো বড় বড় কোণগুলোকে আমরা বলেছিলাম যে আমরা n/π/2 প্লাস অথবা মাইনাস থিটা এই ফরম্যাটে আমরা কোণগুলোকে ভাঙাবো। n ছিল হলো যে কোনো পূর্ণ সংখ্যা, n বিলংস টু জেড, সেটা 0 থেকে শুরু করে নেগেটিভ বা পজিটিভ যে কোনো কিছু হতে পারবে। আর থিটা ছিল হলো সূক্ষ্মকোণ। থিটা ছিল সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট আর 0 ডিগ্রি অপেক্ষা বড়। দেখো আমি বলেছিলাম যে এই যে পাই মানে 180 ডিগ্রি, এটা আমরা 8.1 এ শিখেছিলাম যে এই পাই মানে যেহেতু 180, তাহলে π/2 মানে আসলে 90 ডিগ্রি। তার মানে এখানে π/2 রেডিয়ানের থেকে ছোট হবে, 0 রেডিয়ানের থেকে বড় হবে আর কি। তো এই তথ্যগুলো আমরা জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। আরো একটা জিনিস ছিল, সেটা হলো n যদি বিজোড় হয়, এই যে এই nটা যদি বিজোড় হয় তাহলে সাইন হয়ে যাবে কজ, কজ হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, সেক হয়ে যাবে কসেক, কসেক হয়ে যাবে সেক। এটা কেন হবে সেটাও বলেছিলাম। এটা কেন হয় সেটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম। আজকে কিছুই করবো না, এগুলো শুধু মনে রাখবা। এখন আমরা শুধু অঙ্কগুলো সমাধান করবো। দেখো মনে রাখবা যে থিটা এর মান কিন্তু π/3, এটা দিয়ে দিছে সবগুলো অঙ্কের জন্য। থিটা এর মান হলো π/3। এখন আমি sin 2 থিটা এর মান আগে বের করি। sin 2 থিটা, দেখো থিটা এর জায়গায় কত বসবে, π/3, তাহলে 2π/3। এখন বলছিলাম যে এই যে হরের মধ্যে যদি 2 না থাকে, 2 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে, আর ওই সংখ্যাটা যদি জোড় হয়, তাহলে ওটা যে সংখ্যাটা থাকবে তার অর্ধেকের গুণিতক নিয়ে ভাঙাতে বলছিলাম। আর যদি বিজোড় থাকে তাহলে এটার গুণিতক নিয়ে আমি হিসাব করবো। দেখো এখানে বিজোড় আছে, তাহলে 3 এর গুণিতক কি কি হবে, 0 3 6 9, এইভাবে চলবে আর কি। এখানে কিন্তু 2π/3, ভালো করে খেয়াল করো। এই জিনিসটা মানে কিন্তু 2π/3, এটা আমি যদি এভাবে চিন্তা করি, এটা কিন্তু 2π/3 আছে। তাই 2
কার কাছে? 3 এর কাছে না? তাহলে আমরা এখানে উপরে 3 পাই লিখব। যেহেতু 3 তাহলে অবশ্যই 3 পাই আমরা লিখব। কিন্তু আছে তো 2 পাই। তাহলে 3 পাই মাইনাস পাই এটা বলছিলাম আমরা। এগুলো কিন্তু আমি সব শিখিয়েছিলাম কেন হয় সব ব্যাখ্যা করেছিলাম। এখন আর করব না। এখন শুধু অঙ্ক করায় দিব সূত্রগুলো দিয়ে। দেখো এটার নিচে এটা একবার যাবে, এটার নিচে এটা একবার যাবে। তাহলে 3 পাই বাই 3 মাইনাস পাই বাই 3। তোমরা এখানে শর্টকাট করতে পারবা। এটা একবারে মান বসাইতে পারবা। সাইন তাহলে এখানে এটা কাটলে হবে শুধু পাই মাইনাস পাই বাই 3। খেয়াল করো। এবারে কোন চতুর্ভাগে যাচ্ছে হিসাব করো। পাই মানে 180 ডিগ্রি। এখান থেকে ঘুরবে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি গেল। তারপর কিন্তু মাইনাস। মাইনাস হলে ঘড়ি কাঁটার দিকে আবার ব্যাক করতে হয়। তাহলে ঘড়ি কাঁটার দিকে ব্যাক করব। আমরা জানি এটা সূক্ষ্মকোণ হবে সবসময়ের জন্য। তার মানে এটা প্রথম দ্বিতীয় চতুর্ভাগে চলে গেল। দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি? পজিটিভ। তাহলে এখানে কোনো চিহ্নই দিলাম না, তার মানে পজিটিভ। আর পায়ের সাথে আছে 1 গুণ। পায়ের সাথে যদি 1 গুণ থাকে তাহলে পাই বাই 2 এর সাথে কত গুণ থাকে? পাই মানে 2 ইনটু পাই বাই 2 না, দেখো তো। 2 ইনটু পাই বাই 2 এটা বলা যায় না? এই 2 কাটলে শুধু পাই থাকে এখানে। তার মানে আমরা বলতে পারি এখানে পাই বাই 2 এর সাথে আসলে জোড় গুণ মানে 2 গুণ আছে। তাহলে এখানে সাইনই রয়ে যাবে। আর শুধুমাত্র এই রেফারেন্স কোণের যেটা আছে এটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে সাইন পাই বাই 3 মানে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। একইভাবে আমরা এই 2 সাইন থিটা কস থিটা এটার মানও বের করব। দেখো 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন পাই বাই 3 কস পাই বাই 3 বলো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আর কস 60 ডিগ্রির মান হলো হাফ। তাই এটা কেটে গেলে এখানে আসবে √3/2। এবার আমরা ডান পাশটার মান মানে একদম ডান সাইডে যেটা আছে সেটাও বের করব। 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তুমি হিসাবের সুবিধার্থে ইচ্ছা করলে 1 প্লাস tan স্কয়ারের পরিবর্তে sec স্কয়ার থিটা লিখে নিতে পারবা। সূত্রই তো 1 প্লাস tan স্কয়ারের সূত্র কি হবে? sec স্কয়ার থিটা। ওটা তুমি লিখতে পারবা। কিন্তু আমরা এখানে এভাবেই লিখে দিই। তাহলে 2 tan থিটা মানে tan পাই বাই 3। থিটা তো পাই বাই 3। 1 প্লাস tan স্কয়ার মানে tan স্কয়ার পাই বাই 3। তাহলে 2 tan 60 ডিগ্রির মান হলো √3। দেখো এখানে 60 ডিগ্রি tan 60 ডিগ্রির মান কত হয়? √3। তাহলে 1 প্লাস এটার মানও √3 হবে। যেহেতু হোল স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার হবে। তাহলে আমরা পাচ্ছি হলো উপরে 2√3 আর নিচে হলো 1 প্লাস 3। 1 প্লাস দেখো √3 এর স্কয়ার করলে কত হবে? শুধু 3 হবে। তাহলে 2√3 ডিভাইডেড বাই 4 কাটাকাটি করলে উপরে থাকে √3 নিচে থাকবে 2। দেখো এইটার মানও √3/2 মাঝখানে টুকুর মানও √3/2 ডান পাশের মানও √3/2। তাহলে আমরা এখন এই জিনিসটা পুরাটা তুলবো। শেষে যে এটা পুরাটা একবার তুলবা, তুলে শর্ট লিখে দেবো বা সত্যতা যাচাই করা হলো যাই বলবা চলবে। তুমি এখানে বাম পক্ষ মধ্যপক্ষ ডান পক্ষ এগুলো না লিখলেও চলবে। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো। এখানেও কিন্তু থিটা এর পরিবর্তে পাই বাই 3 বসবে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমি বলতে পারবো কারণ এখানে দুইটা পক্ষই আছে। তাহলে সাইন 3 থিটা 3 থিটা সাইন 3 থিটা মানে কি? পাই বাই 3। তাহলে পাই বাই 3। এখন বলো এই 3 কেটে যাবে। আমি বলছিলাম দেখো যদি অক্ষের উপর থাকে, এটা কিন্তু অক্ষের উপর, পাই মানে কি 180 ডিগ্রি। তাহলে আমি ঘুরতে ঘুরতে এখানে আসবো। আমি যদি এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে আসি তাহলে আমার কোনো লম্ব থাকবে না। দেখো আমি যদি এখানেও থাকি তাহলে এখান থেকে একটা লম্ব আমি এক্স অক্ষের উপর আঁকতে পারবো। যদি এখানেও থাকি তাহলেও একটা এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকা সম্ভব। কিন্তু যদি একেবারে ঘুরতে ঘুরতে একবারে 180 ডিগ্রি এক্স অক্ষের উপরই চলে যাওয়া হয় তাহলে এক্স অক্ষের উপরই প্রান্তীয় রশ্মি অবস্থান করবে। তাই প্রান্তীয় রশ্মির থেকে তুমি যদি এক্স অক্ষের উপর লম্ব টানো তাহলে লম্বের দৈর্ঘ্য কত হবে? 0 হয়ে যাবে না? আর লম্বের দৈর্ঘ্য 0 হওয়ার কারণে সাইন পায়ের মান 0 আসবে। এটা সরাসরি আমরা বসিয়ে দিতে পারি। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ না? লম্ব না থাকলে 0 বাই কিছু একটা মানে 0 আসে। এবার রাইট হ্যান্ড সাইড 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা মানে 3 সাইন পাই বাই 3 মাইনাস 4 সাইন কিউব পাই বাই 3। এটা কিন্তু আমি বারবার বলতেছি আমাদের প্রশ্নের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে থিটা সমান পাই বাই 3। এই জন্য আমি থিটার মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এবার দেখো তো
এটা তো মানই জানি, এটার মান কত? sin 60 ডিগ্রির মান হলো √3/2 আর এখানে 4, এখানেও √3/2, কিন্তু এটার হোল কিউব আছে, তার মানে এখানে আমি কিউব দিতে পারবো হোল কিউব। তাহলে 3√3/2 মাইনাস 4 ইন্টু √3 কে কিউব করলে হয় 3√3 আর 2 কে কিউব করলে হবে 8, কারণ কিউব উপরেরটার মধ্যেও যাবে নিচেরটার মধ্যেও যাবে। কাটাকাটি করলে 4 দুগুণে 8। এখানে দেখো 3√3/2 মাইনাস 3√3/2, তার মানে 0 হবে। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এখানে সমান হয়ে গেল। আশা করব তোমরা বুঝতে পেরেছো। এখন পরেরটা দেখো, এগুলো খুবই সহজ। এটাও আগের মতোই, দেখো আগের অঙ্কের মতোই। এখানেও থিটা এর পরিবর্তে কি বসবে? π/3। তাহলে লেফট হ্যান্ড সাইড cos 3 থিটা, আর থিটা মানে আমাদের জানা আছে সেটা হলো π/3। এখানে পাই 3 কেটে গেলে cos π থাকবে শুধু। এখন দেখো cos π মানে কি? এখানে আসবে 180 ডিগ্রি। একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে এখানে যদি আসি তাহলে এটা কিসের উপর দাঁড়াচ্ছে? x অক্ষের উপর। আর মনে রাখবা x অক্ষের উপরে যখন আসে তখন লম্ব 0 হয়, কিন্তু ভূমি আর অতিভুজ সমান হয়ে যায়। খেয়াল করো, যখন এই যে আমি এইটুকু ঘুরলাম, এতটুকু যদি ঘুরি, এখান থেকে লম্ব টানলে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। কিন্তু এটা যদি কমে আস্তে আস্তে, দেখো কোণের মান যদি কমতে থাকে তাহলে লম্ব কমতে থাকে আর অতিভুজ আর ভূমি সমান হতে থাকে আস্তে আস্তে। দেখো আমি যদি এটাকেও কমাই তাহলে ভূমি আর অতিভুজ প্রায় সমান হয়ে যাবে। মানে মনে রাখবা তুমি x অক্ষের উপর যখন থাকে, ঘুরেতে ঘুরেতে যখন আমি x অক্ষের উপর থাকবো তখন লম্বের দৈর্ঘ্য থাকবেই না, তখন ভূমি আর অতিভুজ সমান হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রির জন্য এই ঘটনা ঘটবে। তাহলে আমি সরাসরি এটার পরিবর্তে বসিয়ে দিতে পারবো 1। কিন্তু এটা কোন দিকে আছে? ভূমি মানে বাম দিকে আছে না, এই সাইডে। এই সাইডে থাকলে আমরা তো জানি যে নেগেটিভ হয়। ভূমি ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, এটা কিন্তু আমরা শিখছিলাম। তাহলে এখানে -1 হবে। আবার তাহলে রাইট হ্যান্ড সাইড 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে 4 cos থিটা এর মান হলো তোমার π/3, বসিয়ে দেই, মাইনাস 3 cos π/3। cos π/3 এর মান কত? হাফ। তাহলে তার কিউব হবে -3 cos 60 ডিগ্রি, মানে এটাও হবে হাফ। তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু 1 কে কিউব করলে 1 হয়, 2 কে কিউব করলে হবে 8 মাইনাস 3/2। এটা কাটলে হয় এটা। আমি যদি এখানে লসাগু করি, 2 আর 2 এর লসাগু 2 হবে। এখানে -1 -3, তাহলে ফলাফল আসতেছে কত? উপরে 1 -3 -2 আসবে, আর নিচেও 2, কাটাকাটি করলে কত হবে? -1। তাহলে এটাও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। এগুলো খুবই সহজ। এবার ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরেও থিটা এর পরিবর্তে আমরা π/3 এখানে বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইড tan 2 থিটা সমান tan 2π/3। 2π/3 যেহেতু থিটা এর মান π/3, তাহলে 2π/3 তো হবে। এখন কি বলছিলাম, দেখো এখানে 3 আছে, তাহলে যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে 3 এর গুণিতকই ভাঙাই। 3 এর গুণিতক ভাঙাইলে 3 একে 3, এটা 3 এর কাছে, 2টা 3 এর কাছে কিন্তু। তাহলে আমরা লিখতে পারি tan 3π - π ডিভাইডেড বাই 3। যেহেতু 2π আছে তাহলে আমি 3টা পাই লিখতেছি, কারণ এটার গুণিতক 3 এর কাছেই 2। কিন্তু আমার উপরেরটার সাথে তো মিল রাখতে হবে, এই জন্য এটা থেকে এটা বিয়োগ করতেছি আবার, কিন্তু এই 2 বানানোর জন্য। এটার নিচে এটা একবার, এটার নিচে এটা একবার যদি আমি লিখি তাহলে পাবো হলো পাই মাইনাস, এটার নিচে লিখলে আবার আসবে π/3। চতুর্ভাগের হিসাব করো। এটা দেখো পাই মানে 180 ডিগ্রি আসলাম, মাইনাস থিটা মানে এটা আবার দ্বিতীয় চতুর্ভাগে চলে গেল। আর দ্বিতীয় চতুর্ভাগে ট্যান কি? নেগেটিভ, তো মাইনাস দিয়ে দিলাম। আর পাই আছে যেহেতু, সেহেতু একটা পাই মানে হলো 2টা π/2, মানে জোড় গুণ। তাহলে আমি বলতে পারি ট্যানই রয়ে যাবে, আর এই শুধুমাত্র π/3 এখানে বসে যাবে। এখন tan π/3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি। 60 ডিগ্রির মান কত হবে? শুধু √3, তাহলে -√3, এটা বাম পাশের মান। আবার ডান পাশের মান কত আসে দেখি তো, রাইট হ্যান্ড সাইড 2 tan ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার। মানগুলো বসিয়ে দেই, 2 tan π/3 1 - tan স্কয়ার π/3। 2 tan 60 ডিগ্রির মান হলো √3, 1 মাইনাস এটার মানও √3, কিন্তু যেহেতু tan এর স্কয়ার আছে তাহলে এখানে হোল স্কয়ার হবে।
উপরে 2√3 নিচে হলো 1 - 3 তাহলে 2√3 ডিভাইডেড বাই -2 কাটাকাটি করলে 2 কাটা তাহলে থাকে শুধু -√3 দেখো বাম পক্ষ -√3 ডান পক্ষ -√3 তাহলে এটা কি বাম পাশ ডান পাশ মিলে গেল আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম